দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলল, মায়ার নবী, আমি যখন বেদিন ছিলাম, আমি যখন ইহুদি ছিলাম, কাফের ছিলাম, ওগো মায়ার নবী, আমি 70 থেকে 71টা মেয়ে সন্তান আমি জীবিত কবর দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শেষ সময় যখন যেই মেয়েটা আমি কবরস্থ করছি, ওই মেয়েটা ছিল আমার জন্মের মেয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরে আমার বিবি যখন তার গর্ভের ভিতরে আমার বাচ্চা মেয়েটা যখন ছিল, আমি বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি রে, আমি ব্যবসা করার জন্য আমি সিরিয়ায় যাই। ও বিবি, তোমার গর্ভের ভিতরে যে সন্তানটা রয়েছে বিবি, যদি ছেলে হয় সুন্দর করে যত্ন করে আদর করে লালিত পালিত করবি। ও বিবি, আর যদি মেয়ে হয়, ও বিবি, তুমি জিন্দা কবরস্থ কবরে রাখো। ও বিবি, তোমার এই মাখলুকের ভিতরে আপনার আমার কাছের ডানে বামে সামনে পিছনে অসংখ্য অগণিত মাখলুক, গাছ একটি মাখলুক, পশু একটি মাখলুক, পোকামাকড় একটি মাখলুক, কীটপতঙ্গ একটি মাখলুক, ঠিক কিনা জোরে বলেন? রব্বে কারীম বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি এই সমস্ত 18,000 কম বেশি মাখলুকের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি মাখলুককে আমি আল্লাহ প্রাধান্য দিয়ে, আমি আল্লাহ সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে আমি মাখলুককে সৃষ্টি করেছি। সেই মাখলুক কারা? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তান হলো পৃথিবীর বুকে সমস্ত মাখলুকের ভিতরে শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ দান করেছি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আমরা এই জন্য খুশি যে আমার রব আমাকে আপনি মানুষ বানিয়েছেন। আপনি আমাকে অন্যকে মাখলুক যদি বানিয়ে পাঠাতেন, আমি অন্য একটি মাখলুক হয়ে, ধরে নেন একটি গাছ, ধরে নেন একটি কীটপতঙ্গ যদি আল্লাহ রাব্বুল আলামিন বানাইতো, সমুদ্রের ভিতরে মাছ বানাইতো, আল্লাহ রাব্বুল জংলার ভিতরে গাছ বানাইতো, আপনি আমি গাছ হয়ে ওই জংলার ভিতরে দাঁড়িয়ে থাকতাম, ঠিক কিনা জোরে বলেন? এই ইহসান কার? জোরে আওয়াজ দিয়ে বলেন, কার? আল্লাহ রাব্বুল আলামিনের ইহসান। ইহসানের কোনো শেষ নাই। আল্লাহ বলে, বান্দা, তুমি আমার কাছে কোনোদিন দরখাস্ত করলে না, বিনা দরখাস্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মানুষ বানাইলাম। এখন চিন্তা করে দেখেন, রব্বে কারীম মানুষ বানাবার পরেও আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে অগণিত অসংখ্য মানুষ সৃষ্টি করেছেন। হিন্দু মানুষ, ঠিক কিনা জোরে বলেন? বৌদ্ধ মানুষ, খ্রিস্টান মানুষ, চাঁদ মানুষ, মগ মানুষ, যত পৃথিবীর বুকে যত জাতি বলেন না কেন, সমস্ত সব কি বলেন? মানুষ। সবাই কি মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলাম, জ্ঞান দিলাম, বুদ্ধি দিলাম, আকল দিলাম। এই বুদ্ধি, আকল, বিবেক দেওয়ার পরে বান্দা, আমি তোমাকে এমন একজন নবীর উম্মত তোমাকে আমি আল্লাহ বানিয়েছি। পৃথিবীর বুকে মানুষের মুক্তির জন্য, কল্যাণের জন্য রব্বে কারীম বয়ান করতেছেন, আমি এক এক যুগের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এক একজন পয়গম্বর, নবী, রাসূল আমি আল্লাহ পৃথিবীর বুকে আমি একটা জাতির উপরে, কওমের উপরে, গোত্রের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। যেমন বনি ইসরাঈলদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বনি ইসরাঈলের ভিতরে পাঠিয়েছেন। এক এক যুগের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন পয়গম্বর, নবী, রাসূলদেরকে আল্লাহ পাঠালেন। এই সমস্ত নবী রাসূলদের মিশন ছিল কি, কাজ ছিল কি? একটাই মাত্র মিশন ছিল, একটাই শুধু কাজ ছিল, যে পথ বলা মানুষগুলি যেন আল্লাহর পথে জুড়ে দেয়। কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, ঠিক কিনা জোরে বলেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, দুনিয়ার মানুষ, তোমাকে আমি মানুষ বানাইলাম, তুমি আমার কাছে কোনোদিন দরখাস্ত করো নাই, বিনা দরখাস্তে তোমাকে অন্য মাখলুক না বানিয়ে তোমাকে মানুষ বানাইলাম আমি আল্লাহ। কে? জোরে বলেন, জোরে বলেন, কে? আল্লাহ বলতেছে, বান্দা, মানুষ বানাবার পরে তোমার রূহটা আমি আল্লাহ হিন্দুর ঘরের ভিতরে যদি দিয়ে দিতাম, তুমি হিন্দুর সন্তান হয়ে পৃথিবীর বুকে তুমি আগমন করতে, ঠিক কিনা জোরে বলেন? বৌদ্ধর ঘরে যদি তোমার রূহটা আমি আল্লাহ দিয়ে দিতাম, তুমি বৌদ্ধর সন্তান হয়ে দুনিয়ার বুকে জন্মগ্রহণ করতে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলে, গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করেছি, ইহসান, আমি আল্লাহ দয়া করেছি। ও গোলাম, আমি আল্লাহ 18,000 মাখলুক বানাইলাম,
আমি আল্লাহ 18,000 মাখলুকের ভিতরে বান্দা তোমাকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছি আমি আল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলে গোলাম আমি এখানে ক্ষান্ত করি নাই, আমি আল্লাহ মানুষ বানাবার পরে ও মুমিন আমি আল্লাহ তোমাকে মুসলমানের ঘরে পাঠাইলাম। আমি আল্লাহ তোমার রূহটা হিন্দুর ঘরে দেই নাই, বৌদ্ধর ঘরে দেই নাই। আমি আল্লাহ তোমার রূহটা আমি আল্লাহ রাব্বুল আলামিন খ্রিস্টানের ঘরে দেই নাই রে গোলাম। তোমার রূহটা আমি আল্লাহ এমন একটা ঘরের ভিতরে পাঠাইলাম যেই নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলে যেই নবীর মতো আমি আল্লাহ কোন নবী বানাই নাই, যেই নবীর শানের মতো আমি আল্লাহ কোন নবীর শান দেই নাই। আমি আল্লাহ যেই নবীর মতো আল্লাহ আমি আল্লাহ কোন পয়গম্বর আমি আল্লাহ পৃথিবীর বুকে বানাই নাই। ঠিক কিনা জোরে বলেন। আপনারা আমার নবীর মতন নবী আর কেউ আছে? জোরে বলেন আসবে। হে মুমিন আল্লাহ বলে না না ও মুসলমান ইমানদার, এমন এক নবীর উম্মত হইলাম ও বাঙালি মুসলমান, সেই নবীর উম্মত হওয়ার পরেও আমরা নবীর উম্মত হওয়ার পরেও নবীর আদর্শ চরিত্রগুলি উম্মতের মাঝে খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা জোরে বলেন। ও আমার ভাইরা আমার বাবার আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন পয়গম্বর আমি পৃথিবীর বুকে পাঠিয়েছি যেই নবীর মতো কোনো নবী নাই। আমি আল্লাহ 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর মানুষের মুক্তির জন্য কল্যাণের জন্য আমি আল্লাহ আমার বন্ধুকে আমি আল্লাহ কোন কওম ভিত্তিক নবী আল্লাহ বানাই নাই, কোন বংশ ভিত্তিক নবী আল্লাহ পাঠাই নাই। আমি আল্লাহ আমার বন্ধুকে আমি তামাম দুনিয়ার মাখলুকের জন্য আমার বন্ধুকে আমি আল্লাহ পৃথিবীর বুকে আমি আল্লাহ তামাম মাখলুকের জন্য রহমত হিসেবে আমি আল্লাহ পাঠিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? সেই নবীর উম্মত কারা? এই আওয়াজ দিয়ে বলেন কারা? এই নবীর উম্মত আল্লাহ এখানে ক্ষান্ত করে নাই। আল্লাহ বলতেছে তামাম দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, আমার বন্ধু জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বন্ধুর শান আমার বন্ধুর মান আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেছি। কারণ পৃথিবীর মুখে যত নবী রাসূল আমি আল্লাহ পাঠাইলাম সমস্ত নবীরা আমি আল্লাহকে খুশি করার জন্য পাগল ছিল। মুসা নবী আমার জন্য পাগল, ইব্রাহিম নবী আমার জন্য পাগল, আর আমার বন্ধু জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বন্ধু কেমন বন্ধু, আমার সঙ্গে আমি আল্লাহ আমার বন্ধুর সঙ্গে কেমন বন্ধুত্ব করলাম, দোস্ত বানাইলাম। আমি আল্লাহ স্বয়ং আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমি আল্লাহ স্বয়ং বন্ধুর প্রেমে পাগল। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। হে নবীর উম্মত তোমার আমার নবীর শান মান মর্যাদা আল্লাহ কেমন দিল। হে নবীর উম্মত ও বাঙালি মুসলমান কেমন উম্মত নবীর উম্মত হইলাম। ও নবীর উম্মত আমরা নবীকে আমরা চিনলাম না, আমরা বুঝলাম না, এত শান মান আল্লাহ রাব্বুল আলামিন দান করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ও জিবরাইল আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর শান মান তামাম দুনিয়ার মানুষদেরকে আমি দেখিয়ে দিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুকে আমার বাড়ির মেহমান বানাবো। কার বাড়ির মেহমান? জোরে বলেন কার বাড়ির মেহমান? মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলে, কথা বলতেছে, মনে তৃপ্তি হয় না, মনে ভালো লাগে না। আল্লাহর কাছে ডাক দিল আমার রব তুমি আমার সঙ্গে প্রেম করো, মহব্বত করো, কথা বলো। ও আমার রব মনের ভিতরে শান্তি হয় না, মনের ভিতরে তৃপ্তি হয় না, তোমাকে একটু আমি মাওলা তোমাকে আমি দেখতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ।
গোপনে প্রেম ভালো লাগে না, মহব্বত ভালো লাগে না। মাবুদ রে তোমাকে আমি দেখতে চাই। আল্লাহ বললেন তারানি, হে মুসা, দুনিয়ায় আমাকে কেউ দেখা সম্ভব নয়, আমাকে কেউ দেখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার হাবিব, আমি আল্লাহ যখন তামাম দুনিয়া বানাই নাই, আমি আল্লাহ আসমান বানাই নাই, জমিন বানাই নাই, আমি আল্লাহ চন্দ্র বানাই নাই, সূর্য বানাই নাই। ও আমার বন্ধু, সর্বপ্রথম আমি আল্লাহর নূর দিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে মুহাম্মাদি আমি আল্লাহ তৈরি করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আর আমি আল্লাহর নূর দিয়ে আমার বন্ধুর নূর বানাইলাম, আর আমার বন্ধুর নূর দিয়ে আমি আল্লাহ তামাম দুনিয়ার পৃথিবী, লৌহ কলম, আসমান জমিন, আমি আল্লাহ পৃথিবীর মুখে যা কিছু বান্দা দেখো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর নূর দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত হইলাম, কেমন দামি নবী পাইলাম মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, কিয়ামতের ময়দানে ও নবীর উম্মতেরা, ওই 1,24,000 পয়গম্বর বনি ইসরাইলের নবীরা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছে, ও আমার রব, মাবুদ রে, তুমি যদি আমাকে বনি ইসরাইলের নবী না বানিয়ে গো আল্লাহ, আখিরি জামানার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইতা, ও দয়ার মালিক, আমার জীবনটা ধন্য হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর উম্মতের শান বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? কেন নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে নবীরা দরখাস্ত করলেন? দামি এত নবী উম্মত, নবী এত যদি দামি হয়, নবীর উম্মতের দাম কত, শান কত, মান কত? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে ঘোষণা করেন, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাতিল লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মতি, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। দুটা জিনিসের বিনিময় কয়টা? জোরে বলেন, জোরে বলেন, কয়টা? হে নবীর উম্মত, এই দুইটা কাজ যে নবীর উম্মতের ভিতরে থাকবে না, সে কখনো কিয়ামতের ময়দানে দামি নবীর উম্মত হতে পারবে না, নবীর উম্মত পরিচয় দিতে পারবে না। কি দুটা জিনিস আল্লাহ বলতেছে? কুনতুম খায়রা উম্মতি উখরিজাতিল লিন্নাস, তোমরাই হলো শ্রেষ্ঠ দামি উম্মত, শ্রেষ্ঠ জাতি। দুটা কাজের বিনিময়, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে নবীর উম্মত, হে যুবক ভাই, হে বৃদ্ধ বাবাজি, ও আমার পর্দার অন্তরের মা ও বোনেরা, কি দুটা জিনিস, এই দুইটা কাজ যদি কোনো ইমামের ভিতরে না থাকে, কিয়ামতের ময়দানে ইমাম সাহেব নবীর উম্মতের কাতারে দাঁড়াইতে পারবে না। কোন মুয়াজ্জিন যদি এই দুইটা কাজ না করে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাতারে, রাসূলের কাতারে দাঁড়াইতে পারবে না। সমাজের ভিতরে কোনো জাকিরিন যদি এই সমাজের ভিতরে দুইটা কাজ না করে, ও সমাজের জাকিরিন, তুমি জিকির করো। আজকে তুমি যদি সমাজে মসজিদে জিকির করে, ঘরের ভিতরে জিকির করে, সমাজে তুমি দুইটা কাজ না করো, জাকিরিন ভাই, ভালো করে জেনে নাও, এই দুইটা কাজ না করলে কিয়ামতের ময়দানে রাসূল তোমাকে দেখার সঙ্গে সঙ্গে বলবে, সোকান সোকান লিমান গায়রা মিন বাদি, তুমি দূর হয়ে যাও, ও উম্মত, তুমি আমার উম্মত নয়। কি দুটা কাজ? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষদেরকে এক আল্লাহর দিকে ডাকবে। কার দিকে? জোরে বলেন, জোরে বলেন, কার দিকে? এ সূর্য বসার মুসলমান, আজকের যে যুব সমাজের উদ্যোগে মাহফিল, এটা দিনের কাজ কিনা? জোরে বলেন, জোরে বলেন, দিনের কাজ কিনা? আজকের এই জায়গায়, আজকের যে সমস্ত আমার প্রাণের কলিজার যুবক ভাইরা এত সুন্দর দিনের ইন্তজাম করলো, ও মুসলমান ইমানদার, এই তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ দেওয়ার জন্য গুনাহগার বান্দাদেরকে গুনাহ ছাড়িয়া একমাত্র মাওলার পথে চলার জন্যই হইল এই মাহফিলের ইন্তজাম। ঠিক কিনা? জোরে বলেন। সৎ কাজে আদেশ দিতে হবে, আল্লাহর দিকে মানুষদেরকে ডাকতে হবে। হে মুসলমান ইমানদার, আর সমাজের ভিতরে অন্যায় চলবে,
বেহায়াপনা চলবে, সুদ ঘুষ খাবে, গান বাদ্য চলবে, হারাম চলবে, বেপরদায় মহিলা চলাফেরা করবে। ও মুমিন, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে, এদেরকে একমাত্র কেবলমাত্র আল্লাহ রাসূলের আদর্শ দিয়ে, ব্যবহার দিয়ে, অন্যায় কাজ থেকে মানুষের কাছে কাছে গিয়ে তারপর বাধা দিতে হবে। ঠিক কি না জোরে বলেন? এখন সমাজের ভিতরে আমরা এই নাহিয়ানিল মুনকার, সৎ কাজে আদেশ দিলে দেখবেন কোনো শত্রু নাই। ঠিক কি না জোরে বলেন? একজন মানুষ নামাজ পড়ে না, একজন মানুষ রোজা রাখে না, মা বোনেরা যারা পর্দা করে না, তাদেরকে কাছে যদি বলা হয় ভাই আপনি একজন মুসলমান, আমি একজন মুসলমান গো ভাই, আপনি আল্লাহর বান্দা, আপনি নবীর উম্মত, আপনি মুসলমান হিসাবে আপনার নামাজ পড়া উচিত কি উচিত না? কথা বলেন, উচিত কি উচিত না? বলবেন হ্যাঁ ভাই নামাজ পড়া উচিত, নামাজ পড়া দরকার। বলবে ভাই নামাজটা পড়তে পারি না, দেখবেন নামাজ পড়তে পারে না সেটা স্বীকার করে, কিন্তু ভাইরা আমার, বাবার আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে জ্ঞান দিল, আকল দিল, বিবেক দিল। হে মুমিন, দেখবেন নামাজ পড়তে পারে না, তাকে দাওয়াত দিবেন, সে দেখবেন স্বীকার করবে। কিন্তু ভাইও সমাজের ভিতরে যখন বেহায়াপনা, নাচ গান যখন চলতে থাকবে রে ভাইরা আমার, বাবার আমার, সুদখোরের কাছে যখন সুদের বিরুদ্ধে কথা বলবেন, দেখবেন জিনাখোরের বিরুদ্ধে যখন জিনাখোরের কথা বলবেন, দেখবেন সঙ্গে সঙ্গে বাধা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার উপরে খেপে যাবে। ঠিক কি নজরে বলেন? কিন্তু মুসলমান ভাইরা আমার, কারণ কি এখানে আমার হিকমত করতে হবে। কি হিকমত? মায়ার নবীর আদর্শ গ্রহণ করতে হবে। ঠিক কি নজরে বলেন? এখানে যদি আপনি সরাসরি গিয়ে বলেন ও বেনমাজি তুমি কেন নামাজ পড়ো না, ও বেপরদা মহিলা তুমি কেন পর্দা করো না, না না, এই ভাষায় কথা বলা যাবে না। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদের ময়দানে, যখন মক্কার জমিনে যখন দ্বীনের দাওয়াত দেওয়া যখন শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার জমিনে দাওয়াত দেওয়া শুরু করলো, প্রথম অবস্থায় কাফিরদের গায়ের ভিতরে জ্বালাও পড়া শুরু হয়ে গেল। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডানে থেকে শত্রু, বামে শত্রু, সামনে পিছনে শত্রু, বন্ধু বলে কাউকে খুঁজিয়া পায় না। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন চিন্তা করলেন আমার বংশের লোকেরা যখন আমার দ্বীনের দাওয়াত গ্রহণ করলো না, গিয়ে দেখি তায়েফে, তায়েফবাসীর কাছে গিয়ে দেখি দ্বীনের দাওয়াতটা গ্রহণ করে কিনা। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের ভিতরে বড় আশা নিয়ে, মনের ভিতরে বড় আশা নিয়ে মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তায়েফ যখন গমন করলেন, তায়েফবাসী মানুষের কাছে যখন দ্বীনের দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তায়েফের মানুষেরা মায়ার নবীর কলেমা গ্রহণ তো করলই না, বরঞ্চ তারা বলতেছে ও মুহাম্মদ, আমরা এতদিন জেনেছি তুমি ভালো সন্তান, এতদিন তোমাকে আমরা ভালো জানতাম, ও মুহাম্মদ এখন তুমি আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুন কালি মারা শুরু করেছো, এটা কখনো মানা সম্ভব না। তুমি যেই মক্কা থেকে আসছো সেই মক্কায় আবার তুমি ফিরে যাও। যখন এই ফিরে যাওয়ার কথা বললো, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নিম্নগামী করে চোখের পানি গুলি প্রবাহিত হতে লাগলো। যখন আল্লাহ রাসূল হেঁটে হেঁটে আসে, ওই মক্কার বড় বড় লিডারেরা তারা দূর থেকে বাচ্চাদেরকে, যুবকদেরকে খেপিয়ে দিল, ও তাইফের যুবক আসো আসো, মক্কা থেকে এমন একটা পাগল আছে আমাদের ধর্মের উপরে চুনকালি মারা শুরু করছে, এটা আমরা বরদাস্ত করতে পারি না, এটা আমরা সহ্য করতে পারি না। বিশ্বনবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন যখন হাঁটতেছেন, দূর থেকে ওই মক্কার ওই তাইফের যুবকেরা বুঝতে পারে নাই, মায়ার নবীকে চিনতে পারে নাই। ওই মক্কার ওই তাইফের মৌলিদারেরা বলে পাগল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আমার বন্ধুকে তাইফের মানুষেরা বলে পাগল, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার বন্ধুকে না বানাইলে আমি আল্লাহ এই তায়েফবাসীদের আমি আল্লাহ বানাইতাম না, আমি আল্লাহ আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না। ও জিবরাইল, আমার বন্ধুকে তারা অপমান করে, অপদস্থ করে, জিবরাইল আমি
সহ্য করতে পারি না। ওই তায়েফের সন্তানের যুবকেরা মায়া নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের উপর রাস্তা থেকে পাথরগুলি টুকিয়ে টুকিয়ে এমন ভাবে আঘাত করা শুরু করলো, মায়া নবী ডান দিক থেকে পাথর নিক্ষেপ করে মায়া নবী বামে তাকায়, আর বামে যখন তাকায় বাম দিক থেকে যুবকেরা পাথর নিক্ষেপ করে। মায়া নবী মাথাটা নিম্নগামী করিয়া নিচের দিকে তাকায়, সামনে দিয়া পাথর মারে মায়ার নবী চেহারা মোবারক ছিদ্র হয়ে গেল, কত বিক্ষত হয়ে গেল। মায়ার নবী আকাশের দিকে তাকিয়ে দুইটা হাত আমার মাওলার দরবারে জাগে কান্দে, আল্লাহ ও আমার রব, আমার মা নাই, আমার বাবা নাই, মাবুদ রে তায়েফের মানুষেরা আমাকে চিনি নাই। ও আল্লাহ, মক্কার মানুষের আমার জন্মভূমি, আরে আমার বংশের লোকেরা মক্কায় আমাকে থাকতে দিল না। ও মাবুদ রে, আমি তায়েফে আসলাম, তায়েফের মানুষেরা আমাকে রক্তাক্ত করে দিল। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল ও জিবরাইল, তাড়াতাড়ি তায়েফের জমিনে যাও, আমার বন্ধু আমি আল্লাহ দরবারে হাত জাগাইয়া দিয়েছে রে জিবরাইল। মায়ার নবী রক্ত ঝরতে 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 মায়ার নবী যখন জমিনে বেহুশ হইয়া পড়িয়া গেল। ও বাঙালি মুসলমান, ও নবীর উম্মতে যুবক ভাই, আজকে তোমরা বড় ধন্য, আজকে তোমরা বড় ধন্য। আজকে নবীর পক্ষ নিয়ে আল্লাহর পক্ষ নিয়ে আজকের দিনের ইন্তজাম করেছ, কঠিন মুসিবতের দিনে। হে যুবক ভাই, এই মাহফিলকে কেন্দ্র করে আমার আল্লাহ, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, আরে মালিকের হুকুম মানতে পারো, হে যুবক, আমি এই মাহফিল সাক্ষী রেখে আমি বলে গেলাম, এই সামনে রমজানের রোজা ছেড়ে যুবক ভাই, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া হালাল হারাম তামিজ করিয়া নামাজে পর্দা করিয়া মুরব্বিদের সম্মান করিয়া তুমি রমজানের রোজা রাইখা, হে যুবক ভাই, চোখে পানি নিয়ে তুমি যদি ঈমান নিয়ে মাওলার কবরে যাইতে পারো, আমার মাওলা তোমাকে জাহান্নামের আগুনে জ্বালাবে না, মায়ার নবী তোমাকে ভুলবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধু জমিনে বেহুশ হইয়া গেছে রে জিবরাইল। জিবরাইল আসিয়া যখন আল্লাহ নবীকে কোলে তুলিয়া আহারে যখন পাহাড়ের উপরে উঠাইল, জিবরাইল আতঙ্ক হয়ে গেল, মায়ার নবীর জ্ঞান ফিরে আসতেছে না, নবীর সমস্ত শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল। ও মুসলমান নবীর উম্মত, জিবরাইল ডাক দিয়া বলতেছে, হে তায়েফের পাথর, আহারে দুইটা ভাগ হয়ে যাও। ও পাথর, তোর ভিতরে এমন একটা লোক আজকের বিশ্রাম নিবে রে পাথর, আমার মায়ার নবীকে একটু আরামের ব্যবস্থা করিয়ে দে। কিতাব সাক্ষী দেয়, আরে পাথর নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে আরে দুইটা ভাগ হয়ে গেল, দুইটা ভাগ হয়ে কিতাব সাক্ষী দেয়, পাথর এমন নরম হয়ে গেল, তুলার সাইডে নরম পাথর মায়ার নবীকে আরাম দেয়। ও আমার ভাইরা, আমার বাবারা, এ যুবক ভাই, নবীর উম্মত, আরে আমার নবীর জন্য পাথর কথা শুনে আরাম দেয়, আর তুমি আমি নবীর উম্মত হওয়ার পরেও, ও যুবক, ও নবীর উম্মত, আজকে নবীর কলিজায় কেমন তার আঘাত দাও, আজকে নবীর কলিজায় কেমন তার আঘাত দাও। পঞ্জাবে মুসলমান, আজকে তুমি কেমন তারা দাড়ির ভিতরে পোস্ট লাগাও। বাবারে, তোমার আমার 3.5 হাত বডির ভিতরে আজকে রাসূলের সুন্নাত খুঁজিয়া পাওয়া যায় না। হে নবীর উম্মত, তুমি নবীর উম্মত দাবি করো, তোমার ভিতরে রাসূলের লেবাস নাই, পোশাক নাই, কিছুই পাওয়া যায় না। বাবারে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সুপারিশের যখন ব্যবস্থা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কাঁদতে থাকবে। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উম্মতি উম্মতি বলে কাঁদবে, আল্লাহ ডাক দিয়ে বলবো, আমার বন্ধু, আপনার উম্মতের জন্য আপনার এত মায়া, আমি আল্লাহর কাছে
ছেলেও নাই, আমি আল্লাহ তো মেয়েও নাই। আরে আপনার তো ছেলে ছিল, মেয়ে ছিল, ও আমার হাবিব, আমার তো কিছুই নাই। ইয়া আব্দি, আমার তো একমাত্র এই বান্দার জন্যই আমি আল্লাহ আসমান বানাইলাম, আমি আল্লাহ এই বান্দার জন্য সমুদ্রের ভিতরে মাছ বানাইলাম, আমি আল্লাহ এই বান্দার জন্য হাজার রকমের গাছের ফল আমি আল্লাহ তো এই বান্দার জন্যই বানাইছি। ঠিক কিনা জোরে বলেন? ও আমার বন্ধু, আমার হাবিব, আমার এই বান্দাগুলি সমুদ্রের ভিতরে মাছ খেয়ে খেয়ে শরীর তরুতাজা করবে। আমার এই বান্দা বান্দিগুলি আমি আল্লাহর এই নিয়ামত গাছের ভিতরে হাজার রকমের ফল, এই বান্দা বান্দি খেয়ে আমি আল্লাহর জিকির করবে, আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহ রমজানের রোজা রাখবে। ও আমার বন্ধু, আপনার উম্মতের যদি, আপনার উম্মতের জন্য যদি আপনার এত মায়া হয়, আমি আল্লাহর কি আমার বান্দার জন্য কি মায়া নাই? আল্লাহ ডাক দিয়ে বলে, যুবক, এতদিন নামাজ পড়ো নাই, এতদিন তুই জিনা করছ, এতদিন তুই বেনামাজি ছিলি, এই যুবক, এতদিন তুই রমজান মাসে রোজা রাখতে পারো নাই, আর এতদিন বন্ধু বান্ধবের আড্ডার ভিতরে ছিলি, এই যুবক যুবতী বোন, এতদিন তুমি পর্দা করতে পারো নাই রে মাগো, এতদিন তুমি বেপর্দায় চলাফেরা করছো। আরে আমার আল্লাহ তোমার জন্য এমন কুদরতের দরজা খুলিয়ে রাখছে। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে গোলাম, হে যুবক, তুই কত বড় গুনাহ করছো, তোর গুনাহ সম্পর্কে যদি তোর মা বাবা জানতো, তোর মা বাবা তোকে ত্যায্য করিয়া ঘর থেকে বাহির করে দিত। ঠিক কিনা জোরে বলেন? হে যুবক ভাই, দলের সঙ্গে যদি অন্যায় করো, বেয়াদবি করো, দল থেকে তোমাকে বহিষ্কার করে দিবে, দল থেকে তোমাকে সাসপেন্ড করিয়া দিবে, দল থেকে তোমাকে লাঠি মারিয়া বাহির করিয়া দিবে। আল্লাহ বলে, জমিন আমার, আসমান আমার, এ বান্দা নিয়ামত আমার, সূর্যের আলো আমার, চন্দ্রের আলো আমার, বাতাস আমার নিয়ামত। ঠিক কিনা জোরে বলেন? বান্দা, সব আমি আল্লাহ তোকে দিলাম, কিন্তু আমার নিয়ামত খাওয়ার পরে, বান্দা ভোগ করার পরে, এ গোলাম আমি আল্লাহর ইবাদত করলি না, আরে আমি মাওলার গোলামি করলি না, কে কে তোকে আমার থেকে জুদাই করলো? এই গোলাম, তুই নিজের দিকে একটু তাকা। আরে তোর মতো কত যুবক আমি আল্লাহ পানির ভিতরে চুবাইয়া আমি আল্লাহ মারছি, আমি আল্লাহ কত তোর মতো যুবক আমি আল্লাহ আগুনের ভিতরে পোড়াইয়া মারছি। ঠিক কিনা জোরে বলেন? এ যুবক, তোর মতো কত যুবক আরে রাতের ভিতরে ঘুমের বিছানায় ঘুমাইয়া গেছে, আরে ওই ঘুম বান্দারা শেষ ঘুম হইয়া গেল, সকাল বেলা আর দুনিয়ায় নাই। এটা আমি আল্লাহ দেখাইলাম বান্দালে, আমি আল্লাহ তোকে বাঁচাইয়া রাখছি। ঠিক কিনা জোরে বলেন? এ যুবক ভাই, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, আরে কে আমার থেকে তোকে জুদাই করলো? বান্দা, আয় 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 আয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। এ যুবক, তুই কত বড় গুনাহ করছো? আরে আমি আল্লাহ, তুই যদি আসমান থেকে জমিন বড় বড় গুনাহ করো, এ যুবক, আমি আল্লাহর বান্দা, আমার দরজায় ফিরে আসার সঙ্গে সঙ্গে, এ বান্দা, তুই যদি তওবার মতো তওবা করতে পারো, এই শাবান মাস প্রায় বিদায়। এ যুবক ভাইরা আমার, রমজান সামনে আগত কিছুদিন বাকি আছে, আজকে যদি তুমি তওবার মতো তওবা করিয়া আমার মাওলার দুয়ারে ফিরে আসতে পারো, আরে আমার মাওলা ওয়াদা করেছে, এ যুবক, তওবা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী মসজিদে নববীতে মাথাটা নত করিয়া কান্দে, হাউমাউ করিয়া কান্দে। মায়ার নবী ডাক দিয়ে বলতেছে, সাহাবী, তুমি এত কেন পেরেশান হইয়া কেন কান্দাও? আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন এক গুনাহগার, আমি এমন এক জালেম হুজুর,
হুজুর আমার মতো গুনাহগার এই দুনিয়ায় আর দ্বিতীয় কেউ নাই। ওগো মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই গুনাহ কি আমাকে আমার মাওলায় মাফ করবে নাকি? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, দাহিয়া তুমি এমন কি গুনাহ করছো যেই গুনাহ আমার তোমার মাওলা মাফ করবে না? দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ওগো মায়ার নবী, আমি যেই অপরাধী, আমি যেই গুনাহগার, এই গুনাহ বুঝে আমার মাওলা আমারে মাফ করবে না। মায়ার নবী ডাক দিয়ে বলে, দাহিয়া রে তুমি এমন কি অন্যায় করছো যেই গুনাহ আমার মাওলা মাফ করবে না? মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গুনাহর কথা বর্ণনা করতেছে। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, ওগো মায়ার নবী, আমি যখন বেদিন ছিলাম, আমি যখন ইহুদি ছিলাম, কাফের ছিলাম, ওগো মায়ার নবী, আমি 70 থেকে 71টা মেয়ে সন্তান আমি জীবিত কবর দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শেষ সময় যখন যেই মেয়েটা আমি কবরস্থ করছি, ওই মেয়েটা ছিল আমার জন্মের মেয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরে আমার বিবি যখন তার গর্ভের ভিতরে আমার বাচ্চা মেয়েটা যখন ছিল, আমি বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি রে আমি ব্যবসা করার জন্য আমি সিরিয়ায় যাই। ও বিবি, তোমার গর্ভের ভিতরে যে সন্তানটা রয়েছে বিবি, যদি ছেলে হয় সুন্দর করে যত্ন করে আদর করে লালিত পালিত করবি। ও বিবি, আর যদি মেয়ে হয়, ও বিবি তুমি জিন্দা কবরস্থ কবরে রাখো। ও বিবি, তোমার কাছে আমি বলিয়ে গেলাম, দুদিন যাওয়ার পরে আমার ওই বিবির গর্ভের সন্তানটা যখন দুনিয়ায় যখন জন্মগ্রহণ করলো, দুনিয়ায় যখন আগমন করলো, আরে এমন এক সুন্দরী, এমন এক সুন্দর শ্রীমান মেয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি ওই মেয়ের চেহারার দিকে তাকিয়ে আমার বিবি ওই মেয়েকে কবরস্থ করতে পারে নাই। তার নাম রাখছে জামিলা। জোরে বলে সুবহানাল্লাহ। দেখবেন মেয়ে, দেখবেন সন্তান, মেয়ে হোক ছেলে হোক, কালো হোক আর লুলা হোক, দেখবেন মায়ের কাছে কিন্তু তিনি কলিজার টুকরা, ঠিক কিনা জোরে বলেন? কারণ মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, কত কষ্ট করে সন্তানের জন্য মা। ও আমার ভাইরা, আমার বাবার, আমার আজকের যার মা কবরে, যার বাবা কবরে, সে বোঝে মা হারানো কি ব্যথা। বাবারে অনেক সন্তানেরা ঘরে যায়, ঘরে গিয়া চোখের পানিগুলি বেয়ে মাথার থালের ভিতরে পড়ে। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমি কি অন্যায় করলাম, আপনি কেন চোখের পানি ফেলে কাঁদতেছেন? স্বামী ডাক দিয়ে বলে, বিবি রে তুমি যেই জায়গায় বসে তুমি আমাকে খাদিম দিয়ে ভাত খাওয়াও, ও বিবি এই জায়গায় দাঁড়িয়ে আমার মা ছোটবেলা আমাকে নিজের হাতে মা ভাত মাখিয়া মাখিয়া আমার মুখের ভিতরে নেলা দিছে। ও বিবি, আজকে আমি তাকিয়ে দেখি আমার মায়ের বিছানাটা খালি। ও বিবি, আমি দেখি আমার মা। ও বিবি, কত জায়গায় যাই, কত আমার মা বোনেরা ডাক দেয়, কত মানুষ আদর করে, কই মায়ের মতো কেউই ডাক দেয় না। ও বিবি, এই জন্য আমি কান্দি, আমার মা আর দুনিয়ায় নাই। আরে মা সন্তানের কাছে যে কত আপন, সন্তানের কাছে মা যে কত আপন। ও আমার যুবক ভাইরা, আমার বাবার, আমার পায়ে হাত দিয়ে বলিয়া গেলাম, যার মা আছে, যার বাবা আছে, যুবক, ও যুবক ভাই, ও সোনা ভাই, তোমার পায়ে হাত দিয়ে বলিয়া গেলাম, তোমার ঘরের ভিতরে জান্নাত, তোমার ঘরের ভিতরে যে কত বড় সম্পদ। এই যুবক ভাই, তুমি যদি সম্মান পেতে চাও, তুমি যদি সম্পদ আলা হইতে চাও, তুমি যদি সম্পদের দুনিয়ায় কিছু পাইতে চাও, এই যুবক ভাই ওই মা এবং বাবা বেশি বেশি পরিমাণে খেদমত করিও। মা বাবার যদি খেদমত করতে পারো যুবক, আমার মাওলা তোমাকে দুনিয়ায় সম্মান দান করবে, ঠিক কিনা জোরে বলেন? এবার আমার ভাইরা, আমার ওই মা দক্ষিণী সন্তান যখন অসুস্থ হয়ে পড়ে, সারা রাত মার চোখে ঘুম নাই।
ঘুমায়, মা বিছানার পাশে সবাই ঘুমায়, বাবা ঘুমায়, ভাইরা ঘুমায়, কিন্তু মা ঘুমায় না। মার চোখের পানিতে বালিশ ভিজে যায়। সন্তান মুখের দিকে তাকায়, বারবার তাকায়, আর মাওলার কাছে দোয়া করে, আমার রব আল্লাহ, আয় আল্লাহ, এই গভীর রাত্রে সবাই ঘুমাইয়া গেল, আমার সন্তানটা বড় অসুস্থ, আল্লাহ এ আল্লাহ তুমি আমার সন্তানটাকে সুস্থ করিয়া দাও, আমার বাবাকে সুস্থ করিয়া রাইখা দাও, আয় আল্লাহ আমার বাবার হায়াত দিয়ে আমাকে তুমি নিয়ে যাও। এই যুবক ভাইরা আমার, বাবার আমার, আজকের মায়ের মনে কথায় কথায় আঘাত দাও, ব্যবহারের দ্বারা আঘাত দাও। আজকে তুমি লেখিয়ে পড়িয়ে চাকরি নিলাম, আজকে তুমি বড় চাকরিজীবী হইলাম, আজকে চাকরি করিয়া ভালো মেয়ে বিবাহ করিয়া, আজকে তুমি মা বাবাকে গ্রামের বাড়ি ফালাইয়া, আজকে তুমি বিবিকে নিয়ে তুমি আজকে জুদো খাও, আর মা দুঃখিনী ঘরের দরজায় দাঁড়ায়, বাবা তোমার ঘরের দিকে তাকাইয়া চোখের পানি ফেলাইয়া কান্দে। আরে স্বামী আয়েশা বলে, বিবি কেন কান্দ, তোমার কি হইছে, মনে কি কষ্ট? আরে ডাক দিয়ে বলে, স্বামী, ও আমার স্বামী, আমি মনে দুঃখে কান্দি, আমার বাবা পাশের ঘরে তার ঘরে শ্বশুর শাশুড়ি নিয়া ঘরের ভিতরে কর্মা পোলাও বানাইয়া আরে সন্তানদের নিয়ে কত আরামের খাবার খায়, আমি দুঃখিনী মা, আরে 10 মাস 10 দিন করবে নিয়ে আমি মা কত কষ্ট করেছি, আরে আমি জানি আর আমার আল্লাহ জানে। ও স্বামী, আমার সন্তান একটা বাড়ির জন্য আমাকে একটু মা বলিয়া ডাক দেয় না। ও আমার ভাইরা, আমার বাবার আমার, ও যুবক ভাই পায়ে ধরিয়া বলিয়া যায়, মায়ের মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিয়া মায়ের মনে কষ্ট দিয়া কোনোদিন তুমি কিন্তু দুনিয়ায় কোনো কিছুই হইতে পারবা না, ঠিক কিনা জোরে বলেন। আর বাস্তব প্রমাণ বাইজি, আরে ছোট্ট বাচ্চা দেখো মায়ের দোয়ায় আল্লাহর ওলি হইয়া গেছে, ঠিক কিনা জোরে বলেন। কারণ আমি এইদিকে যাব না, যখন ওই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ফেলাইয়া কান্দে, ওগো মায়ার নবী, আমার ছোট্ট বাচ্চাটা, আমার বিবি যখন প্রসব বেদনায় যখন ছটফট করে, যখন আমার সন্তান মেয়ে জামিলা যখন দুনিয়া আগমন করলো, ওই আমার সন্তানের চেহারার দিকে তাকাইয়া আমার বিবি জামিলাকে আর কবরস্থ করতে পারে নাই, আস্তে আস্তে বড় করে বানাইলো। বয়স যখন 3 থেকে 4 বছর হইয়া গেল, ওগো মায়ার নবী, আমি 3-4 বছর পরে যখন বাড়িতে আগমন করলাম, আরে যখন বাড়িতে আসলাম, আমার বিবি ডাক দিয়ে বলে, জামিলাকে ডাক দিয়ে বলে, জামিলা, তোর বাবার সামনে তুই পড়িস না, তোর বাবা এমন নিষ্ঠুর পাষাণ, তোকে দেখলে কিন্তু মাগো আমি মা তোকে আর রাখতে পারবো না। ও মা, তোর বাবার থেকে তুই একটু আড়ালে থাকিস, পলাইয়া থাকিস, কিন্তু যখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আমার বিবি যখন আমাকে খানা যখন বাড়িয়ে দিল, ওগো মায়ার নবী, আমার সুন্দর চেহারা, আমার শ্রীমান মেয়েটা আমার, আরে ওই আমার বিবিকে ডাক দিয়ে বলে, আম্মু, এটা কি আমার আব্বু? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই কথাটা শুনিয়া তাকাইয়ে দেখি এত সুন্দর চেহারাবান শ্রীমান একটা মেয়ে, আরে আমার চক্ষু দুইটা বড় হইয়া গেল, আমি বিবির দিকে চোখ বড় বড় করিয়া তাকাইলাম, ও বিবি, এটা কার সন্তান? আহারে বিবি চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আর মাওলার দরবারে মনে মনে তওবা করে, মালিক, এবার বুঝি আমার জামিলাকে আর রাখতে পারবো না। ও মায়ার নবী, আমার মনের ভিতরে একটু মায়া হইল না। আহারে আমি তখন খানা খেয়ে বিবিকে বললাম, বিবি, এটা কার সন্তান? বলে, স্বামী, এটা আপনার সন্তান। এর নাম রাখছো কি? বলে, নাম রাখছে জামিলা। ও বিবি, আমার এই জামিলাকে সুন্দর জামা কাপড় পরিধান করাইয়া দাও, ওর নানার বাড়ি নিয়ে যাব। আহারে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি চিন্তা করেছে, এত সুন্দর মেয়ের চেহারা দেখিয়া আমার স্বামী দাহিয়া
বুঝি তার অন্তরে মায়া জমিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি বুঝতে পারে নাই। আমার বিবি মনের আনন্দে জামিলাকে নিজের হাতে গোসল করাইয়া, আরে সুন্দর সুন্দর কাপড় পরাইয়া, জামা কাপড় পরিধান করাইয়া, আরে যখন আমার হাতে ধরিয়া, হাতটা ধরিয়া আমার হাতে উঠাইয়া দেয়, ওগো মায়ার নবী, আমার বিবির চেহারা দিকে তাকিয়ে দেখি, বিবির চোখ বেয়ে গাল বেয়ে জমিনে পানি পড়ে। আরে ভয়ে ভয়ে বিবি কথা বলতে পারে না। আরে আমি সামনে সামনে যাই, আমার পিছে পিছে মেয়েটা যায়। আরে আমার বিবি দূর থেকে তাকাইয়া কান্দে আর বলে, স্বামী আমার জামিলাকে তাড়াতাড়ি নিয়ে আইসেন। আরে আমার জামিলা কোনদিন আমি মাকে ছাড়া কোনদিন একা থাকে নাই। ও মায়ার নবী, আহারে আমি সামনে সামনে যাই, আমার পিছে পিছে মেয়েটা যায়। আমার ছোট্ট মেয়েটা বলে, আব্বু আমাকে তুমি কোথায় নিয়ে যান? আব্বু আপনি আমাকে কোথায় নিয়ে যান? আর এটা তো আমার নানার বাড়ির রাস্তা না। আরে আমি পথ চলতেছি মরুভূমির, আমি এমন মরুভূমির ভিতরে চলে গেলাম। ওগো মায়ার নবী, মরুভূমির মাঝ পয়েন্টে গিয়াম, চতুর্দিকে বালু আর বালু, বালু আর বালু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট্ট বাচ্চা মেয়েটাকে আমি বালুর পাশে বসাইয়া আমি নিজের হাতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওখানে একটা গর্ত করা শুরু করলাম, গর্ত করা শুরু করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট্ট বাচ্চা মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বু তুমি এই মরুভূমির ভিতরে কেন তুমি গুহা করো? তুমি এত কেন কষ্ট করো? বাবা তোমার মুখের ভিতরে, গালের ভিতরে বাবা বালু লাগিয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চা মেয়েটা আমার গালের বালুগুলি ফালাইয়া দেয়, পরিষ্কার করিয়া দেয়। ও মায়ার নবী, তখন আমি দাহিয়ার মায়া হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন গুহা যায় বরাবর করিয়া ফেলাইলাম, দূর থেকে বাবু দেখা যায় না। মায়ার নবী, গুহা করিয়া আমি যখন ওই মেয়েটার উপরে উঠে গেলাম, গুহার উপর উঠে গেলাম, মেয়েটাকে ধরিয়া আমি এমন ভাবে আমি ধাক্কা মারলাম, আরে আমার অন্তরে একটু মায়া হয় নাই। আমার মেয়েটা কূপের ভিতরে পড়িয়া একটা চিৎকার মারিয়া ডাক দিয়ে বলে, আব্বু আমার আব্বু বলেছিল, মাগো তোর বাবা বড় পাষাণ, ও মা তোর বাবা থেকে তুই দূরে থাকিস। ও বাবা আমি মেয়ে হয়ে কি বড় অপরাধ। ও বাবা আপনি আমার জীবনটা একবারের জন্য ভিক্ষা দেন। বাবা আমি মেয়ে হয়ে যদি আপনার জন্য কলঙ্কের বোঝা হই, বাবা আমি জামিলা আপনার মক্কা ছাড়িয়ে আমি অনেক দূরে চলিয়া যাব, যেথায় কেউ আমাকে আপনাকে চিনবে না। ও মায়া নবী, ইয়া রাসূলুল্লাহ, তখন আমার মনের ভিতরে কোনো মায়া হয় নাই। ও মায়ার নবী, ওই মরুভূমির পাহাড় থেকে আমি ময়দান থেকে এমন একটা বড় পাথর হাতে নিয়া যখন আমি কূপের কিনারা দাঁড়াইলাম, আমার ছোট্ট মেয়েটা, সুন্দর মেয়েটা, আরে পাথরটা দেখিয়া চোখ বেয়ে পানি পড়ে আর বলে, আব্বু আব্বু রে আপনি আমার জীবনটা একবার ভিক্ষা দেন। ও মায়ার নবী, আমার তো কোনো মায়া হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরে আমি যখন ওই মেয়েটার মাথার উপরে, বুকের উপরে এমন জোরে পাথরটা নিক্ষেপ করলাম, আরে পাথরটা মেয়েটার মুখে পড়ার সঙ্গে সঙ্গে একটা চিৎকার মারলো, আব্বু। আর আবার মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। ও মায়ার নবী, আমি ওখানে বালুর ভিতরে আমি কবরস্থ করিয়া আমি সামনে আগাইতে লাগলাম, আমি পিছনের দিকে তাকাইয়া শুনি কে যেন আমার কানের ভিতরে একটা আওয়াজ আসতেছে, আব্বু আমারে তুমি বাঁচাও বাঁচাও।
ও মায়ার নবী এই কানের ভিতরে আওয়াজটা আমার বারবার আসতেছে, ওই আওয়াজটা কানের ভিতরে যায়। আরে আমি এই আওয়াজটা যাওয়ার পরে আমার মনটা জানি কেমন হইয়া গেল, আমার মনটা জানি কেমন হইয়া গেল। ও মায়ার নবী, আমি চিন্তা করলাম আমি এত বড় গুনাহগার, আমি এত বড় জালেম, এত বড় অপরাধ করেছি, আমার মেয়েটা পর্যন্ত আমার হাত থেকে রক্ষা পায় নাই। ও মায়ার নবী, এই গুনাহ কি আমার মাওলা আমারে মাফ করবে নাকি? মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরে তিনি কথাগুলি শুনতেছে, দাহিয়ার কথাগুলি শুনে আর মায়ার নবী চক্ষু মোবারক, দাড়ি মোবারক বেবে পানি জমিনে পড়ে। মায়ার নবী ডাক দিয়ে বলে, ও দাহিয়া, এমন অন্যায় মানুষ করতে পারে? ও দাহিয়া, তুমি যে গুনাহ করছো এই গুনাহ আমার মাওলা মাফ করিয়া দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু দাহিয়া একটা শর্ত। ও মায়ার নবী, কি শর্ত? আমার মাওলা যদি মাফ করে আমি একটা না হাজার শর্ত মানতে আমি রাজি। ও দাহিয়া, তোমার তওবার মতো তওবা করতে হবে। ও মাবুদ, আমি জীবনে আর গুনাহ করব না, মাবুদ রে জীবনে আর নামাজ ছেড়ে দিব না। এ যুবক ভাইরা, তুমি কি অন্যায় করছো আমার মাওলা মাফ করতে পারে কি পারে না? এ যুবতী বল, এতদিন তুমি ফেসবুক চালাইয়া, আজকে তুমি স্বামী করে রাইখা, আজকে তুমি ভিন পুরুষের সঙ্গে তুমি গুনাহ করছো রে বল। ও মা গো, আজকে তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, আমার মাওলা তোমার জিন্দেগীর গুনাহ মাফ করবে। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু শর্ত হলে যেই গুনাহ করছি মাবুদ গো আর জীবনে গুনাহ করব না। সমাজে মুরব্বিদের সঙ্গে আমরা কোনোদিন বেয়াদবি করব না। আরে সমাজের ভিতরে হাঙ্গামা দাঙ্গামা করব না, মুরব্বিদের সঙ্গে বেয়াদবি করব না, পাঁচ ওয়াক্ত নামাজ আর ছেড়ে দিব না। এমনি ভাবে যদি মাওলার দরবারে যদি তওবার মতো তওবা করতে পারি, আমার মাওলা তোমারে আমারে মাফ করিয়া দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু ভাইরা আমার, বাবারা আমার, এই জন্য পায়ে হাত দিয়ে বলি, এ যুবক ভাই, আজকে তুমি আমি এখানে বসি, জীবনের শেষ বসা হইতে পারে, পরে কি পারে না, কালকে সকালবেলা ঘোষণা হইতে পারে। আজকের এই যুবকেরা যারা মাহফিল প্যান্ডেল সুন্দর ইন্তজাম করলো, একজন যুবক নাই নাই নাই, বাবার এই সবরটা কিন্তু হইয়া যাইতে পারে কি পারে না। এই জন্য আজকের এই শেষ মাহফিল মনে করে এই যুবক ভাই তওবার মতো তওবা করব। হুজুর, পাঁচ ওয়াক্ত নামাজ জীবনে আমি আর ছেড়ে দিব না। হুজুর, আমি মিথ্যা কথা বলবো না, আমি সমাজের ভিতরে আর তেরাস করব না, মদ গাঁজা ইয়াবা অন্যায়ের পথে কোনো সাপোর্ট দিব না। এরা যারা পারবে না রাসূলের আমি কলিজার ভিতরে আমি আর পোজ দিব না। এই যুবক, আরে তুমি এই যে প্রতিদিন আজকে তুমি দাড়িতে পোজ দাও, মায়া নবী রাহমাতুল লিল আলামিন ও মদিনায় নবী তোমার জন্য আমার জন্য কান্দে, নবী উম্মতি উম্মতি বলে কান্দে। আজকে তুমি দাড়িতে পোজ দাও, মায়া নবী বলে ও যুবক আমার কলিজে এক একটা পোজ লাগিয়া যায়। আমরা নবীর উম্মত হই, আমরা কেউ চাই না নবীর কলিজায় পোজ দিতে। ঠিক কিনা জোরে বলেন? আমরা যারা খালেস তওবা করব, হুজুর জীবনে আর দাড়িতে পোজ দিব না, জীবনে আর নামাজ ছেড়ে দিব না, জীবনে আর ব্যাপারদার মহিলাদের সঙ্গে আড্ডা দিব না, বান্ধবীদের সঙ্গে আর কথা বলবো না, আহারে রমজান মাসে রোজা আর ছেড়ে দিব না। যারা পারবো তারাই শুধু দুইটা হাত অন্তরের স্তর থেকে খাটি নাইতে, দুনিয়ার কোন মানুষকে দেখাবার জন্য না, একমাত্র কাকে দেখাবো জোরে বলেন? অন্তরের খবর জানে কে? একমাত্র তারাই দুইটা হাত আমার মাওলার দরবারে জাগাই দিবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহুম্মা আমিন বলে হাত নামায়।